কথায় যদি বলা যায় এক্সপিরিয়েন্স আউটস্ট্যান্ডিং। আমার সবথেকে যেটা ভালো লেগেছে সিস্টেমেটিক প্ল্যানিংটা, কারণ আমি এটা করবার আগেও বেশ কিছু জায়গাতে খোঁজ খবর করেছি, বিয়ন্ড এক্সপেকটেশনই পেয়েছি। আপনি হয়তো ফ্ল্যাট বা বাড়ির ইন্টেরিয়র ডিজাইনিং এর জন্য ইন্টারেস্টেড, তাই আমাদের এই ভিডিওটি দেখছেন। আজকে আমরা ক্লায়েন্টের মুখ থেকে শুনে নেব আমাদের সাথে কাজ করার ওনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, আর তার সাথে থাকছে ওনার ফ্ল্যাটে ফুল রুম ট্যুর। স্যার, আমাদের সাথে কাজ করার আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাই যদি আমাদের অডিয়েন্সের সাথে একটু শেয়ার করতেন। এক কথায় যদি বলা যায় এক্সপিরিয়েন্স আউটস্ট্যান্ডিং। এবার ঘটনাচক্রে হচ্ছে আমি আপনাদের ইউটিউবে ভিডিও দেখার পরে কমিউনিকেট করি, এবং আমার যতদূর মনে আছে যে আমরা যখন কাজটা নিয়ে ফার্স্ট আলোচনাটা শুরু করেছিলাম, তো প্রথমে ইনিশিয়ালি সাইট ভিজিটের পরেও 2-3 বার আপনার অফিসে গেছি, গিয়ে প্রপার জিনিসগুলো ফাইনালাইজ করেছি। এবং আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে সিস্টেমেটিক প্ল্যানিংটা। কারণ ডেফিনেটলি একটা ডিজাইন যখন হচ্ছে ফল সিলিং থেকে শুরু করে ফার্নিচার, তো পুরো ব্যাপারটার আর্টিস্টিক নলেজ তো আমার কাছে নেই। তো সেই জায়গা থেকে আপনাদের যে গাইডেন্সটা আমি পেয়েছি, এবং অ্যাজ ওয়েন রিকোয়ার্ড যখন সেটা কাজের সময় কিছু মডিফিকেশনও দরকার লেগেছে, সে কমিউনিকেশনসটা, এবং ওভারঅল যদি আমি দেখি, মানে আমি এক্স্যাক্টলি ঠিক যেরকম ভেবেছিলাম শুরুর আগে যে একটা স্মুথলেস হ্যাজলস ফ্রি কাজটা হবে, তো এই জার্নিটা একদম সেরকমই। এবং যদি সময়ের পার্সপেক্টিভে দেখি, সেই টাইমটাও আমার কাছে একদম পারফেক্ট লেগেছে। তো এখন খালি তো ইন্টেরিয়ার ডিজাইন না, ইন্টেরিয়ার ডিজাইন তার সাথে ফার্নিচারগুলো করা, তারপরে কালার নিয়ে আমাদের ডিসকাশনস, তো প্রত্যেকটা জায়গায়। এবং সব থেকে যেটা আমি আইডিয়াল বলবো সেটা হচ্ছে পেমেন্টস এবং পেমেন্টসের টার্মস কন্ডিশনস এবং বাজেট। কারণ আমি এটা করবার আগেও বেশ কিছু জায়গাতে খোঁজ খবর করেছি, তো আমার ইনিশিয়ালি না কথা বলার পরেই যেটা মনে হতো যে আচ্ছা যারা কাজ করবে তাদের কীরকম সেট আপ আছে, তো আমি ওই জন্য অফিস তাদের অ্যাক্সেস করতে চাইতাম। তো এক্ষেত্রে আমি যেটা বলবো, আপনাদের যে বেস অফিসটা আছে, তো ওখানে গিয়েই প্রথম দিনই আমার কথা বলে মনে হয়েছিল যে না, আপনাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা আছে, আপনারা আমাকে প্রপারলি জিনিসটাকে প্রোভাইড করতে পারবেন না। মানে এই যে করতে পারার এবং একটা ট্রাস্টওয়ার্দিনেসটা ফার্স্টেই চলে আসাটা, এটাই অ্যাকচুয়ালি খুব একটা মানে বড় ভরসা দিয়েছে। এবং ডিফারেন্ট টাইপস অফ মেটেরিয়ালস নিয়েও যে আপনার ক্লিয়ার যে আইডিয়াসগুলো আমাকে বোঝানো, যে আমি কোন মেটেরিয়ালটা ইউজ করব, কী ধরনের প্লাইতে যাব, বা কী ধরনের কালারে যাব, কী ধরনের ফেব্রিক আমরা ইউজ করব। সো ইনডেপথ মানে আমি হাইলি স্যাটিসফাইড, এবং আমি অলওয়েজ রেকমেন্ড করব যে ভবিষ্যতে আমি যদি নিজস্ব কোনো প্রজেক্ট আবার কিছু করি, বা আমার চেনা জানার মধ্যে যদি কেউ কিছু করে, তো সেখানে আমি একদম 10 আউট অফ 10 আমি আপনার এই জায়গাটাকেই রেফার করব। এবং আমার দিক থেকে অ্যাজ সাচ ডিসস্যাটিসফ্যাকশনের কোনো জায়গা নেই, ইন টার্মস অফ ব্যবহার, ইন টার্মস অফ এভরিথিং। মানে বেসিক্যালি আমাদের যেটা মেন সমস্যা হয়, যে হয়তো আমি কি কাজ করতে চাইছি সেটা আমি মিস্ত্রিদের বোঝাতে পারছি না, লেবারদের বোঝাতে পারছি না। তো এই জন্য আমার একজন খুব ভালো লোকের দরকার, যে আমার ইন্টারমিডিয়েট হিসেবে তাদেরকে বুঝিয়ে দেবে। তো এই যে গ্রাউন্ড লেভেল রিচটা আমি তো করতে পারতাম না যদি আপনাদের মাধ্যমে আমি না করতাম। সো ওভারঅল মানে মিস্টার সরকারের এফোর্ট থেকে শুরু করে এভরিথিং, আপনাদের প্রত্যেকটা মানুষের ব্যবহার খুব ইমপ্রেসিভ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর একটা ছোট্ট কোয়েশ্চেন, যে আপনার বেডরুমটা আমরা যেভাবে সাজিয়েছি বা 3D ডিজাইন যেমন দেখিয়েছিলাম, সেরকমই কি এক্স্যাক্ট পেয়েছেন, না আরো কিছু এক্সপেকটেশন ছিল? না না না, আমি বিয়ন্ড এক্সপেকটেশনই পেয়েছি। মানে আমার এক্সপেকটেশনে একদম ইমাজিনেশন যেটা ছিল তার সাথে ম্যাচ করে গেছে, এবং এটাতে কোনো রকম কোনো ঘাটতি নেই। এবং ইভেন ইফ মানে আমার ছোট ছোট আমার একটু খুঁতখুঁতেও আছে, তো সেই জায়গাগুলো যখনই যেরকমভাবে বলা হয়েছে, সেভাবে আপনাদের যেভাবে মানে কোঅপারেশনস এবং এভরিথিং, মানে ফ্যাবুলাস, এটা ফ্যান্টাস্টিক একটা এফোর্ট। ওকে স্যার, তো আপনার ওভারঅল বেডরুম ডিজাইনটা কেমন হয়েছে যদি একটু আমাদের বলতেন? বেডরুম ডিজাইন খুব ভালো হয়েছে। স্পেসিফিক্যালি আমি বলবো যে আমার যে ফার্নিচার তো খুব ভালো হয়েছে, ফার্নিচারের ইনসাইড বলুন, বা ওপরে যে লাইটের যে কম্বিনেশনসগুলো আছে, এবং কালারের যে প্রপার ইউটিলাইজেশনসটা, তো সব কিছু মিলিয়ে মানে একেবারে
আউটস্ট্যান্ডিং আমার কাছে এইটা। এবং আমি সব থেকে যেটা মানে বেসিক্যালি ফোকাস করি হচ্ছে বাজেটের দিকে, কোয়ালিটি এবং বাজেট। মানে আমার কোয়ালিটিটাও যতটা ভালো লেগেছে, আমার বাজেটটাও ততটাই অ্যাফোর্ডেবল লেগেছে। মানে এটা আমার কাছে খুব একটা বার্ডেন মনে হয়নি, কারণ আমি অবভিয়াসলি আরও কয়েকটা জায়গায় খোঁজ খবর নিয়েছি, করেছি, এবং তারপরে যেটা আমার মনে হয়েছে যে না, কাজটা করানো যাবে। এবং যেভাবে আপনারা ব্রেকআপ দিয়েছিলেন পর যে এটার এই খরচা, এটার এই খরচা, সো হিডেন কস্ট ছিল না কিছু, মানে কোনো রকম হিডেন কস্ট ছাড়া যেভাবে আমার কাছে বাজেটটা উঠে এসছে, দেন তারপরে আমরা কিছু কাস্টমাইজেশনের মাধ্যমে ব্যাপারটা ফাইনালাইজ করি। হ্যাঁ, ফাইনালাইজ করতে আমি একটু টাইম নিয়েছি, 2-4টে মিটিং হয়তো বেশি করেছি নর্মাল এর থেকে, কিন্তু আই এম ভেরি মাচ স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনারাও যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান, দেন নিচে ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, অবশ্যই কন্ট্যাক্ট করুন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।